এখন প্রেক্ষাপট হলো ভালো একটা নির্বাচন চাই, বাস নির্বাচন যদি হয়, বর্তমান পরিস্থিতি একটা ভালো নির্বাচন মানি, গ্রহণযোগ্য নির্বাচন মানি, আমাদের সমস্ত সমস্যার সমাধান। আসলে দর্শনটা আদৌ ঠিক না, এটা ভুল দর্শন, চরম ভুল দর্শন। এদেশে কি সুষ্ঠু নির্বাচন হয়নি? 70 নির্বাচন কি হয়েছিল? 70 নির্বাচন তো সুষ্ঠু হয়েছিল। পাকিস্তানের সরকারের আন্ডারে নির্বাচন হওয়ার পরেও সে নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন তুলে নেই, এই যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, সুস্থ হয় নাই। এদেশে 81 নির্বাচন হয় নাই, 81তেও তো সুষ্ঠু নির্বাচন হয়েছিল, যে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলে নেই। এদেশে 1991 সনে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলে নেই। নির্বাচন তো 1991 সনে হয়েছিল, সুষ্ঠু নির্বাচন হয়েছিল। 1996 তো নির্বাচন হয়েছিল, মোটামুটি ভালো। 2001 নির্বাচন ভালোই নির্বাচন হয়েছিল। এমন তো কেউ প্রশ্ন তুলে যে নির্বাচন রাত্রে ভোট, দিনের ভোট রাত্রে হয়েছে, বা এটা হয়েছে সেটা হয়েছে। আমি কয়েকটা উদাহরণ দিলাম যে পাকিস্তান আমলে 70 নির্বাচন, এরপরের থেকে 73 নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, যেখানে 293টা সিট পেয়েছিল এককভাবে আওয়ামী লীগ। এরপরে আবার বিএনপির আমলে 1996 সনের 15 ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, এককভাবে বিএনপি সে নির্বাচন উপহার দিয়েছিল। আমার কথা হলো এদেশে নির্বাচন হয়েছিল, সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে গণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে সিট থেকে, গদি থেকে নামাতে বাধ্য করেছে জনগণ। প্রত্যেকটা নির্বাচনে 1991 সনের সুষ্ঠু নির্বাচনের পরে 96 আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু বিএনপি নামতে বাধ্য হয়েছিল। 2001 সুষ্ঠু নির্বাচন হয়েছিল, আবার আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন, হরতাল হরতাল হাবি জাবি। সেখানে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কেন এসেছিল? ওই 2001 সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে গদির থেকে নামানোর জন্যই। এই জন্য দেখবেন পত্রিকার হেডলাইনে আসছে গণ আন্দোলনের ভিত্তিতে বিএনপি সরকারকে নামানো হয়েছে, এরকম হাজারো রিপোর্ট চলে আসছে। তার মানেটা কি? নির্বাচনই এদেশের মানুষের কল্যাণ এবং মুক্তির পথ না। দল পরিবর্তনের মাধ্যমে যদি মানুষের শান্তি আসতো, এই দল গেলেই মনে শান্তি পাবো, ওই দল আসলেই মানে শান্তি পাবো, তাহলে এদেশে কি দল পরিবর্তন হয়নি? একসময় মুসলিম লীগ ছিল, মুসলিম লীগের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল, আমরা স্বাধীন হয়েছিলাম, পাকিস্তান পেয়েছিলাম মুসলিম লীগের নেতৃত্বে। মুসলিম লীগ দেশ শাসন করেছিল, কিন্তু ভালো রেজাল্ট দেখাতে পারেনি। আওয়ামী লীগ শাসন করে নাই, ভালো রেজাল্ট করতে পারে। বিএনপি শাসন করে নাই, তাহলে আন্দোলন করলেন কেন? জাতীয় পার্টি শাসন করে নাই, তাহলে দলও শাসন করেছে, দলও শাসন করেছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আপনারা ভেবেছেন যে বহু নেতা পরিবর্তন, একজন নেতা পরিবর্তন হলেই মনে হয় আমরা শান্তি পাবো, এটা ভুল। এদেশে আইয়ুব খানের শাসন দেখেছি, ভুট্টো সাহেবের, সেও তো একসময় শাসক ছিল। এদেশের শাসক ছিল জিন্না সাহেব, এদেশের শাসক ছিল শেখ সাহেব, এদেশের শাসক ছিল জিয়াউর রহমান সাহেব, সত্তার সাহেব, এরশাদ সাহেব, শেখ হাসিনা, খালেদা জিয়া। তা বারবার আন্দোলন করতেছেন কেন? আমরা শাসকের পরিবর্তন দেখেছি। আপনারা ভেবেছেন দল দেশ পরিবর্তন হলে শান্তি পাবো? না, এদেশ একসময় ছিল ভারতের, ভারত থেকে দেশ নিয়ে গেছে ব্রিটিশ, ব্রিটিশ থেকে আমরা দেশ আবার স্বাধীন করলাম, আবার আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করলাম, পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ করলাম। দেশও তো পরিবর্তন হয়েছে, দেশ পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, লিডার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এখানেই আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি আঙ্গুল তুলেছেন। আসলে সমস্যাটা কোন জায়গায়? এই কথাটি যদি বারবার বলতে চেয়েছেন যে আসলে সমস্যাটা কোন জায়গায়, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন। শুধু দেশ, দল এবং ব্যক্তি পরিবর্তন হলেই মানুষ শান্তি পাবে, ব্যাপারটা এরকম না। আসলে মূল হলো নীতির পরিবর্তন। যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তো সহজ কথা, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। শায়েখ রহমতুল্লাহ যে কথাগুলো বলেছেন সাদা সিধা, যদি আপনারা চিন্তা করেন বিশ্বাস করতে পারবেন না কত গভীরের কথা তিনি বলেছেন।
2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র করতে পারে না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। তা শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, এবং এই নীতি যে বাস্তবায়ন করবে সেই লিডারটা ভালো চাই। দুইটা জিনিস দরকার, একজন ভালো নেতা, আদর্শবান, নীতিমান, যে নীতি ও আদর্শ বাস্তবায়ন করবে সেই নীতিটাও ভালো চাই। কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চান? ধরে নেন বর্তমান ডেমোক্রেসি নীতি, এই ডেমোক্রেসি নীতি যদি আপনি বাস্তবায়ন করতে চান, বর্তমান যে নীতি ধারায় যে আদর্শ ভিত্তিক দলগুলি দল করছে, এই নীতি ও আদর্শে একজন ফেরেশতাও যদি ঢুকে, এই নীতি ও আদর্শ যদি একজন ফেরেশতাও গ্রহণ করে, ফেরেশতা ঢুকবে এই নীতি আদর্শের মধ্যে। এটি এমন একটা নির্দিষ্ট এবং আদর্শ, এমন এক দল, এই নীতি আদর্শ এমন দল সৃষ্টি করেছে, এমন ইঞ্জিন সৃষ্টি করেছে, ইন্ডাস্ট্রি সৃষ্টি করেছে। একদিক থেকে ঢুকবে ফেরেশতা, বের হবে আজাজিল। ঢুকবে ফেরেশতা, বের হবে আজাজিল। উদাহরণ, আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? আবরার ফাহাদকে, বুয়েটের ছাত্র। ওরা তো সব বুয়েটের ছাত্র ছিল, ওরা তো মেট্রিকও ভালো রেজাল্ট করেছে, আইও ভালো রেজাল্ট করেছে, নয়তো ঢুকতেই পারতো না বুয়েটে। এত মেধাবী ছাত্র খুনি হলো কেন? কারণ নেই, ওরা ভালো ছিল, ফেরেশতা তুল্য ছিল, লেকিন এই সংগঠন ভোটটা একদিকে ভালো, বের হয়েছে খুনি। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি কারা পালন করেছে? এই ছাত্ররা। আজকে অবৈধ হত্যাগুলো কারা করতেছে? ছাত্ররা। এর কারণটা কি? এরা ঢোকে ফেরেশতা, বের হয়ে আজাজিল। এর কারণ নীতি আদর্শ ঠিক নেই। কিন্তু ইসলামী নীতি আদর্শ এত সুন্দর নীতি আদর্শ, যেখানে ঢোকবে আজাজিল, বের হবে ফেরেশতা। ঢোকবে খারাপ, বের হবে ভালো। বুঝাতে পারিনি। এটি এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে, আর ওখানে এমন পরিবেশ সৃষ্টি করেছে যেখানে ভালো মানুষগুলি খারাপ হয়ে যাবে। এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন হচ্ছে।